পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছিলেন, যদি 12ই ফেব্রুয়ারি জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করে তাহলে কৃষকদের জন্য কৃষি ঋণ এবং ক্ষুদ্র ঋণ সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত মওকুফ করবে। সেটা একটু ভিডিওতে দেখাচ্ছি। আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের মানুষ ধানের শীষকে নির্বাচিত করলে, ধানের শীষের প্রার্থীকে নির্বাচিত করলে সারা বাংলাদেশে 10,000 টাকা পর্যন্ত যে কৃষি ঋণ আছে, সেই কৃষকদের সেই 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আমরা মওকুফ করতে চাই। সকল কৃষকের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ ইনশাল্লাহ আমরা মওকুফ করতে চাই। শুধু তাই নয়, প্রিয় ভাই বোনেরা, যে ক্ষুদ্র ঋণ বিভিন্ন এনজিও থেকে, রেজিস্টার্ড এনজিও থেকে বিভিন্ন মানুষ, দোস্ত মানুষ বিভিন্ন সময় যে ক্ষুদ্র ঋণ গ্রহণ করেছে সমগ্র বাংলাদেশে, কৃষক, জেলে সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সেই ক্ষুদ্র ঋণও আমরা সরকারের পক্ষ থেকে, জনগণের হয়ে সরকারের পক্ষ থেকে আমরা পরিশোধ করতে চাই, যাতে করে এই ঋণের বোঝা থেকে সাধারণ মানুষ রক্ষা পেতে পারে, নিজেদেরকে রক্ষা করতে। সেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচনের পর এখন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচিত সরকার এখন জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 10,000 টাকা পর্যন্ত কৃষি এবং ক্ষুদ্র ঋণ পরিশোধ করিবে সরকার। এখন জনগণ তো এটা দেখতে চায়। এই রমজান মাসেই, ঈদের আগেই যদি এটা মওকুফের ব্যবস্থা করা হয় তাহলে আমার মনে হয় জনগণ খুব খুশি হবে, সারা বাংলাদেশে একটা সাড়া ফেলবে। বাংলাদেশ ব্যাংক, তার অধীনে যতগুলো ব্যাংক রয়েছে, কৃষি উন্নয়ন ব্যাংক এবং রাষ্ট্রীয় উন্নয়ন ব্যাংক সহ সোনালী, অগ্রণী, রূপালী ব্যাংক, যতগুলো ব্যাংক আছে, এগুলো ব্যাংকে তলব দিয়ে আগে তথ্য সংগ্রহ করবে যে কত হাজার ব্যক্তির কৃষি ঋণ রয়েছে এবং ক্ষুদ্র ঋণ রয়েছে। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে ক্ষুদ্র ঋণ এনজিওভুক্ত যারা রয়েছে, রেজিস্টার্ড ভুক্ত এনজিওভুক্ত রয়েছে, সেটাও মওকুফ করা হবে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত। এনজিও সাধারণত সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে, এনজিওর মাধ্যমে এটা তথ্য কালেকশন করতে হবে যে সারা বাংলাদেশ কি পরিমাণ ব্যক্তি বা কত হাজার ব্যক্তির এই ক্ষুদ্র ঋণ বা কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত রয়েছে। এখন এটা ব্যাংকের সামনে বা এনজিওর সামনে ঝুলিয়ে রাখতে হবে যে সরকারের নির্দেশে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হচ্ছে, সকলে যেন জানতে পারে। আর একটা বিষয় হচ্ছে যে এই কৃষি ঋণে যাদের রয়েছে বা ক্ষুদ্র ঋণ রয়েছে, এরা ব্যাংক বা এনজিওতে যাবে, বই জমা দিবে, একটা রিসিপ্ট কেটে নেবে। ওই রিসিপ্ট যারা ক্ষুদ্র ঋণ রয়েছে তাদের কাছে থাকবে, বই ব্যাংকের অধীনে থাকবে, সেটাও বাংলাদেশ ব্যাংক আবার সেই বই জমা নিয়ে নেবে বা পর্যবেক্ষণ করবে যেটা সঠিক, এটা মওকুফ করা হয়েছে। পরিশেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে 10,000 টাকা পর্যন্ত কৃষি এবং ক্ষুদ্র ঋণ মওকুফ এখন বাস্তবায়নের প্রক্রিয়ায় নিয়ে আসা উচিত বলে আমি মনে করি। পরিশেষে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।